আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়। 31শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, কোশ্চেন দুটো সলিউশনে ডিসকাস। ফার্স্ট কোশ্চেন, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx ইকুয়ালস a into a minus y into b minus y when solved with condition y at the point 0 equals 0 gets the result। তারপরে চারটে অপশন আছে। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটা যদি সলভ করা হয় এবং এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করা হয়, মানে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই ভ্যালুটা কত হবে? 0 হবে। তাহলে আমরা কোন রেজাল্টটা পাবো সেটা আমাদের জিজ্ঞেস। তো প্রথমে আমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। তো আমরা ডিফারেনশিয়ালটা যদি লিখি, কি আছে? dy dx was a into a minus y b minus। এখানে আমরা খুব সহজেই কিন্তু ভ্যারিয়েবলগুলো সেপারেবল করে নিতে পারবো। মানে এখানে dy এর সাথে y এর ফাংশন এবং x এর সাথে dx এর সাথে x এর ফাংশন বা কনস্ট্যান্ট টার্ম, সেটা সেপারেট করে নিতে পারবো। এই কাজটা আমরা করব এখানে। তাহলে dy, এখানে y এর ফাংশন দিচ্ছি, মানে a মাইনাস y টু b মাইনাস y ওয়াস, তাহলে k ইন্টু dx হবে। এর আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ dy এর সাথে y এর ফাংশন আছে, dx এর সাথে কনস্ট্যান্ট টার্ম আছে। এবার ডি এর সাথে যে ফাংশনটা আছে 1 বাই এ মাইনাস ওয়াই ইন্টু বি মাইনাস ওয়াই, এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করবো? এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেব, ডিকম্পোজিশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন। এটা কীভাবে? আমরা এইভাবে লিখতে পারি, এ মাইনাস ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই। এই কাজটা যদি করি, আমাদের কিন্তু ম্যাচ করাতে হবে এখানে। তাহলে এটা যদি সিম্পলিফাই করি, তাহলে বি মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। কী হবে রেজাল্টটা? আমি এখানে লিখব বি মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস ওয়াই। তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তো উপরে এক্সটা বি মাইনাস এ থেকে যাচ্ছে, তো সেটা আমরা নিচে দিয়ে দেবো। তাহলে 1 বাই বি মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমাদের ঠিকঠাক লেখা হলো। ঠিক আছে, আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিচ্ছি। দ্যাটস অল, ইন্টিগ্রেশন চাপিয়ে দিচ্ছি কে ইন্টু 1 বাই বি মাইনাস এ। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? লগে আসবে। 1 বাই এ মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস অফ লগ অফ এ মাইনাস ওয়াই আসবে। কারণ এখানে ওয়াই এর সাথে -1 আছে, সেজন্য এখানে একটা মাইনাস আছে। সেম টু সেম এখানে কি হয়ে যাবে? প্লাস অফ লগ অফ মাইনাস, পুরোটা ব্র্যাকেটের মধ্যে cos k ইন্টু x ইন্টিগ্রেশন x হবে, প্লাস কোনো একটা কনস্ট্যান্ট c। এই সিটা আমাকে বের করতে হবে। কন্ডিশন দেওয়া আছে x এর ভ্যালু 0 তে, y এর ভ্যালু কত? 0। তাহলে when x equals to 0 y equals to 0, সেটা এখানে বসিয়ে দিই। কি রেজাল্ট পাচ্ছি আমরা দেখি। 1 বাই বি মাইনাস সি, এখানে 0, y এর ভ্যালু 0, মানে এখানে শুধু মাইনাস লগ অফ a হবে, মাইনাস লগ অফ a প্লাস লগ অফ b হবে, প্লাস এটা 0 c। c এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 1 বাই বি মাইনাস, তো লগ অফ e বাই, লগের ক্ষেত্রে মাইনাস লগ বি মাইনাস লগ এ, লগের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হবে? ভিতরে নিয়ে গেলে কি ডিভাইড হয়ে যাবে। এটা আমরা সি এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই সি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাব। এটাই প্রশ্নতে অপশানে দেওয়া আছে। 1 বাই বি মাইনাস এ, এটাকে আমরা ডিভাইড আকার ফর্মে লিখতে পারবো। লগ অফ কত হবে? বি মাইনাস ওয়াই বাই এ মাইনাস ওয়াই হবে, কস kx, এর ভ্যালু কত? 1 বাই বি মাইনাস এ, এর ভ্যালুটা লগ অফ বি বাই এ। এই যে লেফটে নিয়ে আসি, অপশনগুলো আমরা দেখব কি কিরকম ফর্মে আছে। এটা যদি লেফটে নিয়ে আসি, তাহলে 1 বাই বি মাইনাস এ কমন চলে যাবে, লগ অফ বি মাইনাস এ ওয়াই ডিভাইড বাই এ মাইনাস ওয়াই মাইনাস লগ অফ বাই এ কস এক্স। এবার আমার বি মাইনাস এ দিয়ে আমরা গুণ করে দিতে পারবো রাইট সাইডে, বোথ সাইডে গুণ করলে রাইট সাইডে চলে আসবে। আর এটা ডিভাইড, এটা মাইনাস এটা আছে, লগ অফ এটা মাইনাস এটা, তাহলে এটা যদি ভিতরে ঢোকায়, তাহলে
ডিভাইড হবে, তাহলে এটা ডিভাইড বাই এটা গুণ করলে এটা উল্টে যাবে, বি মাইনাস ওয়াই বাই এ মাইনাস কত হবে, এ বাই বি। অ্যাকচুয়ালি ডিভাইড হবে আর গুণ করলে কি হবে, উল্টে যাবে, ইকুয়ালস বি মাইনাস এ কে এক্স। এবার এটাকে আমরা অপশনগুলো দেখি, তাহলে এ এর সাথে বি মাইনাস ই আছে, তাহলে যে অপশনটা হতে পারে সেভাবে আমরা সাজিয়ে নেব। এটা তুমি উল্টে নি, লগ অফ বি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস ওয়াই বাই এ ইন্টু বি মাইনাস ওয়াই। এটা কোনটি নিলাম, তাহলে একটা মাইনাস এখানে আসবে, আর এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কত হবে, এ মাইনাস বি এক্স হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে শুধু এই ভ্যালুটা দিয়ে বের করি, তাহলে কি হবে, ইউ ই এর মাথায় এটা উঠে যাবে, তাহলে বি ইন্টু এ মাইনাস ওয়াই বাই এ ইন্টু বি মাইনাস ওয়াই, এটা ভ্যালু কত হবে, ই পাওয়ার এ মাইনাস বি এক্স। আর এটাই প্রমাণ করতে বলেছে অপশানগুলোতে, এই অপশানটাই কিন্তু আছে। তো a ইন্টু বি মাইনাস ওয়াই ডিভাইড বাই বি ইন্টু এ মাইনাস ওয়াই ইকুয়ালস ই পাওয়ার এ মাইনাস বি এক্স। তাহলে বি যে অপশানটা, এই অপশান রাইট হবে। তো দেখে নিই, বি ইন্টু এ মাইনাস, সরি এটা না, বি এরটা না, সি এরটা হবে, সরি প্রথমটা হবে, বি ইন্টু এ মাইনাস ওয়াই ডিভাইড বাই এ ইন্টু বি মাইনাস ওয়াই ইকুয়ালস ই পাওয়ার এ মাইনাস বি। প্রথম যে অপশানটা, সেই অপশানটাই কিন্তু এখানে রাইট হবে। এটা বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, y equals px minus 2p square, the singular solution। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আছে, y equals px minus 2p, এখানে p এর ভ্যালুটা আমরা জানি dy dx হয়, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো। এখানে সিঙ্গুলার সলিউশনটা কি হবে এটা আমাদের বের করতে হবে। কি আছে, y equals px minus 2p স্কয়ার আছে। তো সিঙ্গুলার সলিউশন আমরা দুইভাবে বের করতে পারি, দুইভাবে করা যেতে পারে এই সলিউশনটা। আমি দেখাচ্ছি কিভাবে করব। প্রথম আমরা এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি, তাহলে এটা dy dx হয়ে যাবে p প্লাস x dp dx মাইনাস 4p dp dx, ঠিক আছে। dy dx মানে p, তাহলে p ইকুয়ালস p প্লাস dp dx আমি কমন চলে গেল, x মাইনাস 4p থাকলো, তো p ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ফাইনাল রেজাল্টটা পেলাম dp dx টু x মাইনাস 4p। এবার এখানে আমরা এটা ইকুয়াল টু 0 করতে পারবো, এটা ইকুয়াল টু 0 করতে পারবো। এবার ডিপি ডিএক্স বাদে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা ইকুয়াল টু আমরা 0 করে দেবো সিঙ্গুলার সলিউশনের জন্য। ডিপি ডিএক্স রিলেটেড যে বাকি যে টার্মটা আছে যদি ফ্যাক্টর করতে পারি, ফ্যাক্টর করার পর ডিপি ডিএক্স রিলেটেড বাকি যে টার্মটা আছে, পি আর এক্স রিলেটেড যে টার্মটা আছে সেই টার্মটা ইকুয়াল টু 0 করে 0 করব, তাহলে এক্স মাইনাস 4p, মানে এই টার্মটা থেকে আমরা এবার পি এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স পি এর ভ্যালু কত হবে, এক্স বাই 4। এখানে আমরা ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 করতে পারবো, ঠিক আছে। সেখান থেকে আমরা সিঙ্গুলার সলিউশন পাবো না, সিঙ্গুলার সলিউশন এটা থেকে পাবো। তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা কত হবে, এক্স বাই 4 হবে। এই পি এর ভ্যালুটা যদি আমরা মেন ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা সলিউশন পেয়ে যাব। সিঙ্গুলার সলিউশন, তাহলে কত হবে, y ইকুয়ালস px আছে, তাহলে p এর ভ্যালুটা বসিয়ে দিই, p এর ভ্যালু x বাই 4 ইন্টু x মাইনাস 2p স্কোয়ার মানে 2x স্কোয়ার বাই 6, এটা 8 হয়ে যাবে। 8 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে 8y ইকুয়ালস 2x স্কোয়ার মাইনাস x, তাহলে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি 8y ইকুয়ালস, এই হলো সলিউশন। এবার অন্যভাবেও এটা করা যায়, যখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পি এর দ্বিঘাত সমীকরণ আকারে থাকবে, মানে কোয়াড্রেটিক ফর্মে থাকবে, এটা কিন্তু কোয়াড্রেটিক ফর্মে আছে, তখন আমরা খুব সহজে সিঙ্গুলার সলিউশনটা পেয়ে যাব। কিভাবে, এটা কোয়াড্রেটিক ফর্মে আছে, আমরা যে সবগুলো লেফটে নিয়ে আসি, তাহলে এটা কত হবে, 2p স্কোয়ার মাইনাস px প্লাস y ইকুয়ালস টু 0। এটা পি এর দ্বিঘাত সমীকরণ আকার আছে, কোয়াড্রেটিক ফর্মে আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তাহলে এখানে যদি আমি কোফিশিয়েন্ট অফ পি স্কোয়ার সেটা 2 হবে, মানে a
বি ইকুয়ালস টু কত হবে মাইনাস পি এক্স, সরি মাইনাস পি এর কোফিশিয়েন্ট মানে মাইনাস এক্স, আর সি ইকুয়ালস টু কত হবে ওয়াই। এবার ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো করে আমরা ডাইরেক্ট ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো করে দিলে আমরা সলিউশনটা পেয়ে যাবো, সিঙ্গুলার সলিউশন। মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি করলে ইকুয়ালস টু জিরো করলে সিঙ্গুলার সলিউশনটা পেয়ে যাবো। তো বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ফোর, এ মানে টু, আর সি মানে ওয়াই ইকুয়ালস জিরো। এখান থেকে আমরা কত হচ্ছে 8y ইকুয়ালস এক্স স্কোয়ার। তাহলে যখন আমাদের পি এর দ্বিঘাত সমীকরণ আকারে থাকবে তখন ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো করে দিলে ডাইরেক্টলি আমরা সিঙ্গুলার সলিউশন পাবো। আদারওয়াইজ আমরা এভাবেও সিঙ্গুলার সলিউশন পেতে পারি। দুটো প্রসেসই দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, কোনো যদি মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।